আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার আজকের রেসিপি চিকেন মন্তাজান। খুবই সুস্বাদু মজার একটি রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। ভিউয়ার্স, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যেন পরবর্তী রান্নার নোটিফিকেশনগুলো আপনারা সহজেই পেয়ে যান। এবং আশা করছি আমার পাশে থেকে পুরো রেসিপিটা দেখবেন। তাহলে এই মজার রেসিপিটি রান্না করতে কি কি উপকরণ লাগছে এবং কিভাবে রান্না করে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক। চিকেন মন্তাজান রান্না করার জন্য আমি ব্রয়লার মুরগি নিয়েছি 1.5 কেজি। আপনারা চাইলে যে কোনো মুরগি দিয়ে করতে পারেন। আমি আলমন্ড নিয়েছি 1/2 কাপ। আপনারা চাইলে চীনাবাদাম দিয়েও রেসিপিটি করতে পারেন। কিশমিশ নিয়েছি কিছু, আর 4টি আলু বোখারা নিয়েছি, 5টি কাঁচামরিচ নিয়েছি, টক দই নিয়েছি 1 কাপ, দারুচিনি নিয়েছি 2টি, এলাচ নিয়েছি 4টি, জয়ত্রী নিয়েছি 1টি, মৌরি নিয়েছি 1 চা চামচ। সব মশলা আমি তেলে গুঁড়া করে নিব। মশলা তেলে গুঁড়া করে নিয়েছি। প্রথমে একটি বাটিতে আমি 1 টেবিল চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/2 টেবিল চামচ পোস্তদানা বাটা, 3 টেবিল চামচ বাদাম বাটা, দিয়ে সামান্য পানি দিয়ে একটি পেস্ট তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে পেস্টটি তৈরি করে নিচ্ছি। পেস্টটি তৈরি হয়ে গিয়েছে। আমি এখন মূল রান্নায় চলে যাচ্ছি। হাঁড়ি গরম হয়ে গিয়েছে। আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে মশলা পেস্ট। বাটিটি ধুয়ে আমি 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্যে। মিডিয়াম আছে আমি মশলা কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটি চলে না যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলা কষানো হয়ে গিয়েছে। আমি মাংস, টক দই এবং সামান্য লবণ দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করে রাখলে যে কোনো মাংসের স্বাদ আরও বেড়ে যায়। মাংস আমি কষিয়ে নিচ্ছি মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট। মাংস কষানো হয়ে গিয়েছে। আমি কোনো রকম এক্সট্রা পানি দিচ্ছি না। মাংস থেকে যে পানি উঠবে এই পানি দিয়ে রান্নাটি হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 থেকে 20 মিনিট রান্না করে নিচ্ছি। 15 মিনিট পর ফিরে এসেছি। মাঝখানে আমি আরও 2-1 বার নেড়ে দিয়েছি যেন নিচে লেগে না যায়। দিয়ে দিচ্ছি আলু বোখারা, দিয়ে দিচ্ছি কিশমিশ, দিয়ে 2 মিনিট রান্না করে নিচ্ছি। চিড়ে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সবশেষ দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ গুঁড়া মশলা। সবশেষে গুঁড়া মশলাটা দিলে ফ্লেভারটি ভালো আসে। হয়ে গিয়েছে ভিউয়ার্স আমার আজকের রেসিপি চিকেন মন্তাজান রান্না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। খুবই মজার একটি রেসিপি। বাসায় রান্না করে খেলেই বুঝতে পারবেন কতটা সুস্বাদু এই রেসিপিটি। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এতক্ষণ আমার পাশে থেকে রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।